যখন গোবিন্দের 3টে দাঁত উঠেছে, বলরাম এবং কৃষ্ণ নামকরণ করে গেছে, কেবল 3টে দাঁত সামনে উঠেছে। তো গোবিন্দ তখন এমন এমন লীলা প্রকট করছেন, এমন এমন বাচ্চাদের মতো উচ্ছ্বাস প্রকাশ করছেন, দুষ্টুমি করছেন। দুষ্টুমিটা কেমন জানেন? দাদা বলরামকে দিয়ে ওই যে তার রঙ্গন ক্রিয়াটাও লীলা, হামাগুড়ি দিচ্ছে এটাও লীলা, দুলে দুলে হাঁটছে এটাও লীলা। 3টে দাঁত উঠেছে শ্যামসুন্দরের, গোবিন্দের কেমন দেখা যাচ্ছে। বলদেব দাদা একটা হাত ধরে গোয়াল ঘরে গেছে। গোয়াল ঘরে গিয়ে যে গাভীর শিং আছে, একটা শিং বলরাম, একটা শিং গোপাল ধরেছে। শিং ধরেছিস বাবা ধর। গাভীটা যতক্ষণ না ওঠে ততক্ষণ গাভীর শিং ধরে নাড়ানাড়ি করছে। গাভীটা যখন উঠেছে ও আর সহ্য করতে পারেনি, 2 শিংয়ের উপরে 2জনকে নিয়ে গোবরের গাদায় দিয়েছে ফেলে। গোবর রেখেছে তো যশোমা, এই গোবর মেঘে বলছে মা দেখে যাও, মা দেখে যাও, মা দেখে যাও। যশোদা বললে একটু আগে ধুয়ে দিলাম, একটু আগে স্নান করিয়ে দিলাম, একটু আগে কত সুন্দর পোশাক পরালাম, শেষ পর্যন্ত গোবর মাগলি রে, আবার তোকে ধুতে হবে, আবার স্নান করতে হবে। বলে মা আমি কি মেখেছি, গাভী মাই তো আমাকে ফেলে দিয়ে গেছে। গোবরের কথা যখন এলো, একটা অপূর্ব লীলা আমরা একটু আস্বাদন করি, গোবর লীলাই বলি। বৃন্দাবনের গোবর তো গোবর না। এক ব্রজবাসী গোপী মা যশোদার অঙ্গনে এসেছেন, নন্দ ভবনে এসেছেন। মা যশোদার সবাইকে ননি ঘি যার যা লাগতো দিয়ে দিত। নন্দগেহিনী কৃষ্ণ জননী অপর তার হৃদয়ের বড়ত্ব সব দিয়ে। কি গো ননি চাই, ঘি চাই, আঁচল পেতে দাঁড়িয়ে আছো? বলে না নন্দগেহিনী কৃষ্ণ জননী, একটু গোবর চাই, আঙিনাটা প্রলেপ দেব তো গোবর চাই। বলি এটা কি আর বলা লাগে, নবলক্ষ ধেনু আমার, গো গাদা থেকে যত বড় নিয়ে যাও। কৃষ্ণ আঁচল ধরে বলছেন মা গোবর দেওয়া যাবে না। গোপাল ছোট ছোট মুখে বলছে গোবর দেওয়া, কানাই গোবর দেওয়া যাবে না। কারণ মা গোবর শব্দের অর্থ জানো তুমি? বলি তুই বল। ওর মুখখানা দেখুন, ছোট ছোট কথাগুলো অনুভব করুন, হৃদয়ে আনন্দ ধরবেন, আপনার হৃদয় পাত্রে ছাপিয়ে যাবে। বলেন গো মানে ইন্দ্রিয়, আর বর মানে শ্রেষ্ঠ। তো ওকে যদি গোবর দাও ও সব বর পেয়ে যাবে, ওকে গোবর দেওয়া যাবে না, শ্রেষ্ঠ কিছু পেয়ে যাবে। আরে গোপাল গোবর লাগলে দিবি না কেন? গোপী এসেছে, যা বাধা দিস না, যা খেলগে যা। মা তাড়িয়ে দিল। গোপী যেই থাল থাল গোবর তুলে এক ঝুড়ি করেছে, বলে দাঁড়া আবার ঢেলে দাও। গোবর দেব না বলেছি তো দেব না। আরে মা বলেছে গোপাল, তোর কথা মানবো নাকি? গোবিন্দের সাথে এরকম তর্ক করা যায় তো ভগবান মনে করলে? আরে গোপাল রাগ, মা অনুমতি দিয়েছে তুই বাধা দেওয়ারকে। গোপাল গিয়ে এসে ঝুড়ি ভেট দিয়ে ফেলে দিয়েছে। বলে গোপাল, বলে একটা সত্য আছে, গোবর আমি দিতে পারি, এক কি বলে ওকে, এক থাবায় যতটা গোবর উঠবে, ওই এক এক থাবা গোবর, এক এক হস্ত দিয়ে যতটা গোবর তুলবে, ততটা তোমাকে মাখন বিনিময়ে আমাকে দিতে হবে, তাহলে রাজি আছি গোবর নেওয়ার। সর্বনাশ, নিতে এসছে গোবর, বলছে এক এক তাল গোবর রাখবে, তার বিনিময়ে এক এক তাল মাখন নবনীত আমাকে দিতে হবে। তো তুলছে, তোলার পরে বলছে আমি তো লেখাপড়া জানি না, স্কুলে তো যাইনি, আমি গুনবো কি করে? গোপাল বলছে আমি গুনবো কি করে, আমি তো লেখাপড়া জানি না। কাজ করো, গোপাল বলছেন আমার বুদ্ধিটা হলো এই, সংখ্যাটা কি করে নির্ণয় করবে জানো? এক এক তাল করে গোবর নেবে, আর আমার কপালে একটা করে গোবরের ফোঁটা দিয়ে দেবে, যতবার নেবে ততবার ফোঁটা দেবে, গুনে গুনে আমি মাখন নিয়ে নেব। কার লীলা বলা হচ্ছে? ব্রহ্মা শিবাদি যার চরণ বন্দনা করেন, অখিল পরাৎপর অনন্ত ব্রহ্মাণ্ডের কোলমালিক, সৃষ্টি স্থিতির অধিকর্তা, তিনি বললেন যত তাল গোবর নিয়ে আমার ততবার একটা করে বিন্দু দিয়ে দেবে মুখে, ওইটা গুনে গুনে আমাকে মাখন দিতে হবে। কি অপূর্ব জলীলার মহিমা! গোপী বলছেন ঠিক আছে, আগে তো নেই, এক এক তাল নিচ্ছেন আর একটা করে দিয়ে দিচ্ছেন। এই দিতে দিতে ওরকম কয়েকবার নেওয়ার পরে শেষবার যখন তুলছে বলছে আর বিন্দু দিচ্ছ না যে?
বলে দেব কোথায়, সমস্ত মুখটাই তো তোর গোবরের ফোঁটায় ভরে গেছে, আমি আর বিন্দু কোথায় দেব বল লালা, কোথায় দেব? যখন বলছে তাহলে গোবর নিতে যাব নাই, যখন বারবার বাধা দিচ্ছে পুরো গোবরের ঝুড়িটাই মাথায় ঝেড়ে দিয়েছে, নে তুই গোবর নিয়ে থাক। হ্যাঁ, শ্রীধাম বৃন্দাবনের, অপ্রাকৃত বৃন্দাবনের যার চরণ সেবা করতে গিয়ে লক্ষ্মী দেবী দিব্য পদ্মরাগ গন্ধ পান, তিনি গোবর মাখছেন, ধুলায় মাখছেন। মাঝে মাঝে কি করে জানেন গোপাল? মাঝে মাঝে ওই যে গোবর মাখলো বললো না, আচ্ছা গোপাল গোবরের প্রতি তোর এত প্রীতি কেন? মা বলতে বলতে বলে বসেছে, তুই কি শূকর ছিলি কোনো জন্মে? বললেন মা তুমি ভুল বলনি, আমি ও এক অবতার হয়েছিলাম, বরাহ অবতার, আমি ওই রূপে একবার অবতার হয়েছিলাম। পূর্ব স্বভাব তো থাকবে কিছু, পূর্ব স্বভাব তো কিছু বর্তমানে থাকবে। মাঝে মাঝে কি করে জানেন, মাঝে মাঝে ওই যে রাস্তার ধারে দাঁড়ায়, গোকুলের রাস্তায় দাঁড়ায়, যে শূকরগুলো ছোট ছোট কুকুরগুলো যায়, ওদের হা করে দাঁত গোনে। কি অপূর্ব ব্রজধামের লীলা, ওই দাঁত গনে গুনে এসে মার কাছে সেই কাজল চোখে কাঁদতে কাঁদতে জগন্নাথের মতো বড় বড় চোখ হয়ে যায়, কাজল লেগে যায়। কিরে কাঁদছিস কেন লালা, কানাই কাঁদছিস কেন? বললো মা ওর সমস্ত গালে দাঁত, আমার মাত্র তিনটে, আমার দাঁত কবে উঠবে? আচ্ছা ভগবান কি সব হারিয়ে বসলো তার জ্ঞান? বললো বৃন্দাবনের মহিমা এমন, এখানে ভগবান সাজতে ভগবান আসেনি। আপনাদের একটা মূল্যবান কথা বলি, নোট করে নেন, নোট মানে হৃদয়ে লিখে নেন। যেখানে ঐশ্বর্য আছে, যেখানে ঐশ্বর্য আছে, যেখানে উপাধি আছে, যেখানে সম্পদ আছে, যেখানে অনেক বড়ত্ব আছে, সেখানে কোনোদিন প্রেম হয় না। আবার বলি, যেখানে ঐশ্বর্য আছে, বড়ত্ব আছে, হ্যাঁ, যেখানে ঐশ্বর্য বড়ত্ব ভেদাভেদ আছে, ওখানে প্রেম হয় না। দৃষ্টান্তে বলা যায়, এই গ্রামের কোনো ছেলে যদি জজ হয়, সেই জজ ঘরে এসে যদি মাকে বলে মা আমি আসলাম, তুমি তো উঠে দাঁড়ালে না, আমাকে স্যালুট দিলে না। মা বললো হ্যাঁ তোকে স্যালুট দেবো, কান ধরে নিচে টেনে একটা টাস করে বসিয়ে দিল, তোকে স্যালুট দেবো। যদি ওর সম্ভ্রম থাকে, জজগিরি থাকে, তাহলে এখানে মায়ের স্নেহ, মায়ের বাৎসল্য প্রীতি পাবে। সম্ভ্রম থাকলে, খুব উচ্চ পদমর্যাদা থাকলে, খুব ভেদ থাকলে, সেখানে প্রেম হয় না। এই জন্য দেবর্ষিপাদ নারদ তার প্রিয় শিষ্য ব্যাসদেবকে বললেন, ব্যাসদেব উপনিষদ লিখেছ, হ্যাঁ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ বিভাজন করেছ, মহাভারত রচনা করেছ লক্ষ শ্লোকের, কিন্তু তুমি নিজে আনন্দ পাওনি, চিত্তে শান্তি পাওনি। কেন জানো? তুমি ঐশ্বর্যের কথা প্রকাশ করেছে, গোবিন্দের মাধুর্য কথা প্রকাশ করনি, একাকার করা লীলা তুমি এখনো প্রকাশ করনি। সেই নারদের কৃপাতেই বেদব্যাস ভাগবত প্রকাশ করলেন। এখানে ভগবান তার ঐশ্বর্যটাকে লুকিয়ে মাধুর্যের লীলা করছেন। সার্বোত্তম নর, শিশু যেমন করে, নরের শিশু, নরগণের শিশু যেমন, একটু সরিয়ে দেখো, যেমন শিশুগণ করে, ইতুন সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। গোবিন্দ ব্রজে এসেছেন কি? গোপবেশ বনুকার নবকিশোর, নরলীলার হয় অনু। ঠিক নর যেমন লীলা করে, মা আমার দাঁত কেন তিনটা? কুকুর শুকুরের দাঁতগুলো কিরকম সাজানো, গাভীর দাঁতগুলো, আমার দাঁত কেন তিনটা? কি বলবে যশোদা? আর একদিনের লীলা, এক একটা আনন্দের স্ফুরণ, আনন্দের অগ্নি লাভা বেরোচ্ছে, যেন আনন্দের লাভা, তরঙ্গের লাভা। একদিন সকাদের ডেকে বললেন, দেখ আমরাও কাল হোম করব, পূজা করব, তো একটু মাথায় পাগড়ি বেঁধে আসবি, ব্রাহ্মণ ঠাকুররা যেমন আসে। গোবিন্দের সখা মধুমঙ্গল, সুদামা আর সকলেরকে মিলে ওর কি করেছে জানেন? গোবিন্দ মাটি কেটে ওখানে একটা যজ্ঞ বেদী তৈরি করেছে,
দিয়াশালার কাঠি জ্বালিয়ে শুকনো পাতা কাঠ জ্বালিয়ে বলছেন, নে আমি তো পুরোহিত, তোর আমার পাশে ঘিরে বয়। তো পাশে ঘিরে বসেছে, ঘিরে বসে দেখ আমি যখন মন্ত্র বলবো তখন এই মন্ত্রের সাথে সাথে যখন সোহা বলবো তখন তোরা এই পাতা একটা করে দিবি। যজ্ঞে দেয় তো পুরোহিতরা, হোমাগ্রতিতে দেয়। বললেন খবরদার, আমি সোহা বলার পরে পাতা ফেলতে যদি, আচ্ছা কানাই, লালা, আচ্ছা কানাই, এই যজ্ঞ করলে কি পাবো আমরা? সকারা বলছে কি পাবো? বললেন দেখ, এই যজ্ঞ যদি ঠিক ঠিক করতে পারি, কিছু মনে করিস না, ভালো সুন্দরী বউ পাবো। যজ্ঞের উদ্দেশ্য হলো 3.5 বছর বয়স গোপালের তখন। হ্যাঁ, আর শোন, যদি মন্ত্র সাহা বলার পরে দিতে দেরি করিস তাহলে কিন্তু কানি, বোবা, কালা, ন্যাংড়া বউ পাবি। যজ্ঞের মন্ত্রে ভুল হয়ে গেলে সমস্যা হয় না? অঙ্গহানি হলে সকল সবাই তৎপর হয়ে গেছে, ভালো বউ পাবো তো, বলে দিয়ে দেখ না, এই যজ্ঞের একদম সরাসরি প্রাপ্তি। ও মাথায় পাগড়ি বেঁধে অং ডং ডং সাহা মন্ত্র তো ওই ওং ডং ডং হং হং সাহা ওরাও দিচ্ছে। আচ্ছা কানাই, আচ্ছা কানাই, যজ্ঞ করলে ব্রাহ্মণ সেবা দিতে হয়, না হলে যজ্ঞ, আরে ভালো বউ পেতে গেলে তো ব্রাহ্মণ সেবাও দিতে হবে, যজ্ঞ পূর্ণ হয় না ব্রাহ্মণ সেবা। চল। হ্যাঁ, ওখানে আপাতত মন্ত্র হং ঢং রেখে বলছে ব্রাহ্মণ পাড়ায় গেছে, গিয়ে বলছে শোনো, বলে লালা তুমি এসেছো, ছোট ছোট সব তুমি এসেছো। বললো আজ আমাদের বাড়ি যজ্ঞ হচ্ছে, আপনাদের সকলকে আজ মধ্যাহ্নে নিমন্ত্রণ। মাঝে মাঝে এরকম নিমন্ত্রণ দিয়ে আসে। যশোদা কিচ্ছু জানে না, আজ আমাদের বাড়িতেই যখনই বলেছে যে ব্রাহ্মণ নিমন্ত্রণ, ব্রাহ্মণরা শুরু করেছে, গিন্নিকে ডেকে বলছে শোনো গিন্নি, আজ হাড়ি জ্বালাবে না। কারণ মা যশোদার ওখানে যেদিন নিমন্ত্রণ থাকে নন্দ বাবার ওখানে, সেদিনের কথা তোমাদের কি বলবো। নন্দগেহিনীর হাতে, কৃষ্ণ জননীর হাতে তো খাওনি, এত খাওয়ায় মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতে হয়। তো কি করেছে জানেন, ভালো মন্দ 56 ভোগ পাবে বলে লবণ জল খেতে শুরু করেছে। একটু লবণ জল খেলে খিদে বাড়ে, আর বলেছে একদম হাড়ি জ্বালাবে না। হ্যাঁ, একদম হাড়ি জ্বালাবেন, অপেক্ষা করছে কখন মধ্যাহ্ন হয়, কখন দুপুর হয়। এই সমস্ত ব্রাহ্মণরা এসে নন্দভবনে উপস্থিত। নন্দমা, এই নন্দজননী, এই নন্দঘরণী, নন্দগেহিনী, কৃষ্ণ জননী। ব্রাহ্মণ দেখে যশোদামা বলছেন, ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ আপনারা এই সময় উপস্থিত, বলে বা রে বা। হ্যাঁ, সকাল থেকে না খেয়ে পেটে খিদের জন্য লবণ জল খেলাম, এখন বলছি কি জন্য এসেছে। আরে কানাই তো নিমন্ত্রণ দিয়ে এলো, বাড়িতে যজ্ঞ হচ্ছে, আজ আমাদের সেবার জন্য এসেছি। মাথায় হাত দিয়ে বলছে সর্বনাশ, কিছুই তো রান্না নেই, নিমন্ত্রণ দিয়ে আসছে, গেল কোথায় সে? খোঁজ তো, কোথায় গেল? আচ্ছা ব্রাহ্মণগণ, বাড়িতে যজ্ঞ হলে তো নন্দ মহারাজই আপনাদের নিমন্ত্রণ দিতে যেত। বলে না, কানাইয়ের কথা ফেলি কি করে মা, কানাই নিমন্ত্রণ করে আসছে। তো বললেন আচ্ছা আপনাদের বুদ্ধি শুদ্ধি কোথায় গেল বলুন তো, যজ্ঞ করবে কারা, আমরা না আপনারা ব্রাহ্মণ পণ্ডিতরা? আপনারাই ঘরে বসে তো যজ্ঞ কে করবে? বলে কানাই বলল যে যজ্ঞের জন্য ব্রাহ্মণ সেবা নিমন্ত্রণ। এই দেখি কানাই কোথায়, ঘরের পিছনে গিয়ে দেখে ওই সহা অং ঢং সাহা ওই বসে তখন মন্ত্রে ওই পূর্ণাহুতি দিচ্ছেন। কান ধরে বলছেন এই ব্রাহ্মণ পণ্ডিতদের নিমন্ত্রণ করেছি যজ্ঞ বলে। বলে মা ডাহা মিথ্যা কথা বলছে ওরা, আমি কেন নিমন্ত্রণ করতে যাব? আরে তুই নিমন্ত্রণ না করলে পণ্ডিতবর্গ কি আসে আমাদের দুয়ারে? এখন তুই যে বিপদে ফেলেছিস, কিছু রান্না নেই, জোগাড় নেই, কি করব? তখন বলছে মা এক কাজ করো, এই দেখো ওই যজ্ঞ বলেছিলাম একেবারে মিথ্যে না, এই আমাদের যৌজ্ঞ, ভালো বউ পাবো এই জন্য আত্মাহুতি দিচ্ছি। তবে আমরা যেমন মিশামিশি যজ্ঞ করছি, তখন ওদেরও সেবা মিশামিশি হোক, ওদের বসিয়ে দাও, পাতা দাও, আমরা মিশামিশি ওই এটা সেটা দিয়ে বলবো এই হলো রসমালাই, এই হলো গোলাপ জাম, এই হলো এই বলবো। কান ধরে লাগিয়ে দিয়েছে চড়ে, ব্রাহ্মণ ডেকে এনে নিমন্ত্রণ করে কি লীলা নিকেতনে ভরিয়ে রেখেছে।
আমি একটা কথা বলি, শুধু যশোদার এই আনন্দ না, আজও যদি কোনো মা গোপালকে এমনি করে বাৎসল্য লীলায় বাঁধতে চান, তিনি আপনার কাছেও ধরা দেবেন। শুধু সেই রস চাই, সেই হৃদয়ের অনুভূতি চাই, এটা আজও ধরা দেবেন। হ্যাঁ, এমনি করে চলছে। একদিন খেলতে খেলতে কৃষ্ণ বলরামের স্বভাব ছিল সকাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। ছেলেরা দেয় কিনা? এখানে ভগবান ভাবলে কিন্তু ভুল হয়ে যাবে। স্বয়ং ভগবান রাগ ভক্তিতে ব্রজে কিভাবে মিশে গেছেন। সকাদের যখন ফেলে দেয় তখন সুদামা শ্রীদাম সুন্দর একটু কষ্ট করে বলে, কানাই, নবলক্ষ ধেনু, তুই রাজপুত্র, নবনীত ঘি তো 3 বেলা পাশে, তোর গায়ে বল থাকতে পারে, আমাদের গায়ে ওরকম বল নেই। বলি, ধাক্কা দিলে পড়ে যাস কেন? ব্রজে জন্মেছিস, দুধ ঘি প্রতিদিন খেতে হয়, তোদের গা এত দুর্বল কেন? ধাক্কা দিলে পড়ে যাস। কৃষ্ণ বলরাম কোনোদিন পড়তো না, কাঁদতও না। তো তখন বলছেন, কানাইয়া, দুধ মাখন আর কি পাবো, যেটুকু হয় না খাজনা দিতে হয় কংসকে। এটা কিন্তু তখন নিয়ম ছিল। কংস কার গৃহে কতটা দুধ ঘি আছে খাজনা না দিলে জোর করে কেড়ে নিতে। তাই মা বাবা আমরা তেমন খেতে পাই না। কানাইয়ের চোখে জল ভরে গেছে। তাই তবে শোন, তাহলে এই যে ননি চুরি লীলা, এই শুরু হলো এখান থেকেই। তখন 3.5 বছর বয়স, এইখান থেকে শুরু হলো নবনীত চুরির। আর এর মূল কি জানিস? এর মূল জিনিস হলো যে রাক্ষস কংসকে খাওয়িয়ে ব্রজবাসীদের বঞ্চিত করতে হয়। সকাদের বললেন, আজ থেকে আমাদের চৌজলীলা, ননি চুরি লীলা শুরু হবে। চুরি করার পরে যখন ঘরে থাকবে না তখন কংসকে পাঠাতে পারবে না। আর যদি কংসের দুধটা ধরে নিতে আসে, বলবে চুরি হয়ে গেছে, কে চুরি করেছে আমরা জানি না, মিটে যাবে। তখন মিটে যাবে। তখন বলছে যে না, এই চুরি লীলা। আচ্ছা, গোবিন্দ চুরি করেন কেন? গোবিন্দ নবনীত চৌরম প্রসিদ্ধম ব্রজে নবনীত চৌরম কেন জানেন? খুব মূল্যবান একটা শব্দ অপেক্ষা করছে ভাগবতের। সেটি হলে বলছেন, ভগবানের ক্ষুধা তৃষ্ণার ঊর্ধ্বে আপ্তকাম পুণ্যকাম। কিন্তু জেনে নেন, যার হৃদয়ে প্রেম ভক্তি আছে, ওই ভক্তের দিকে তাকালেই গোবিন্দের ক্ষুধা লেগে যায়, চরম ক্ষুধা লেগে যায়। প্রেম ভক্তি যার হৃদয়ে আছে, গোবিন্দ সেই ভক্তের দিকে তাকালেই তার জঠরে অগ্নি জ্বলতে শুরু করে। কিন্তু যার প্রেম ভক্তি নেই, তার দ্রব্য গোবিন্দ কোনোদিনও। দুর্যোধনের 56 অন্ন খেয়েছিল। দুর্যোধন বলছেন, দ্বারকাধীশ, আপনার ওখানে 56 ভোগ হয়, আপনার জন্য এটা প্রস্তুত করা হয়েছে, আপনি একটু মুখে যদি দিতেন। দুর্যোধনকে কৃষ্ণ বললেন, খাদ্য গ্রহণের, সেবা গ্রহণের 2টি নিয়ম। যিনি সেবা করাবেন তার সেবার ব্যাকুলতা থাকতে হবে, আর যিনি সেবা করবেন তার ক্ষুধা থাকতে হবে। দুটোও এখানে নেই। আমারও ক্ষুধা নেই, তোমারও সেবার ব্যাকুলতা নেই। খিদা লাগলো এখানে, কিন্তু সেই গোবিন্দ ভিখারি, হ্যাঁ, একেবারে কুড়ে ঘরে বিদুরের বাড়ি গিয়ে এমন ক্ষুধায় পেট জ্বলছে যে কলা ফেলে দিয়ে খোসা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। এর অর্থই হলো, যার হৃদয়ে প্রেম ভক্তি আছে তার দিকে তাকালে ভগবানের ক্ষুধা লেগে যায়। অভক্তের রাজগৃহে 56 ভোগ গোবিন্দ দিকে তাকান না। তাই কেউ যদি কোনো কিছু ভগবানকে অর্পণ করেন, প্রেম হৃদয় দিয়ে, ভক্তি হৃদয় দিয়ে করবেন। ঐশ্বর্য দেখে তিনি নেন না, কত উপচার দিয়েছেন এটা তিনি নেন না। তিনি নেন এইটুকু, সেটি হলো তাকে প্রেম নৈবোপচার মাত্র বন্ধকৃত। কোনো উপাচার তার কাছে প্রিয় নয়। এই জন্য ব্রজবাসীদের দুয়ারে দুয়ারে ননি চুরি করতেন কেন জানেন? করতেন এই ভেবে যে ওদের হৃদয়ে গোবিন্দের জন্য প্রেমে ভরা, ভক্তিতে ভরা, তাই ওদের বস্তু ওরা না দিলে চুরি চুরি করে খেত। চুরি করা শুরু হয়েছে। চুরি করা যখন শুরু হয়েছে ব্রজে, সবাই নবনীত প্রসিদ্ধ চৌরম বলে খ্যাত গোবিন্দ সব ঘরে সকাদের নিয়ে চুরি করছে। একদিনের কথা তো লোভ সামলাতে পারছি না। ব্রজমা বললেন, এই চুরি ঠেকাই কি করে? তো কি করেছে, পুরানো দিনের একটা ঢং ঢং করা পুরানো ঘণ্টাতে মটকা বাঁধিয়ে রেখেছে।
তারপরে গোপাল এসে যদি ওই যে নবনীত ভাণ্ড পাড়তে যায়, তাহলে ঘণ্টাটা ঢং ঢং করে বাজবে, তখনই চোর ধরতে পারবে। কৃষ্ণ করেছে কি, বেছে বেছে বুদ্ধিমান সখাদের নিয়ে গেছে। আজ এখানে যাদের বুদ্ধি দুর্বল সরল, তারা এক একজনের কাঁধে উঠে উঠে ঘণ্টার পাশে যখন গেছে, তখন মধুমঙ্গল বলছে, সখা আজ চুরি করা বুদ্ধি ঠিক হবে না, ওই দেখ ব্রজমা চালাকি করে ঘণ্টায় মটকা বাঁধিয়ে রেখেছে, যেই মটকা নিতে যাবে ঢং ঢং করে বাজবে আর আমরা ধরা পড়ব। গোবিন্দ তখন বলছেন, আমি ব্যবস্থা করছি, তোরা স্থির হয়ে দাঁড়া। কাঁধের উপরে কাঁধ শৃঙ্খলবদ্ধ হয়ে উঠে ঘণ্টার কাছে গোবিন্দ প্রশ্ন করছেন, লালা প্রশ্ন করছেন, শ্যামসুন্দর তুমি কে? আচ্ছা, গোবিন্দ যদি ঘণ্টার কাছে জিজ্ঞাসা করে, ঘণ্টা উত্তর দেবে তো? বলো অবশ্যই দেবে। ভগবান যার কাছে প্রশ্ন করবেন তিনি উত্তর দিতে বাধ্য। ভগবানের কাছে জড় বস্তু বলে কিছু। ঘণ্টা তখন বলছেন, প্রভু এই বিশ্বের যা কিছু সব আপনার দাস, আমিও আপনার দাস। বলে দাসের কর্তব্য কি? তো দাসের কর্তব্য প্রভুর আদেশ পালন করা। তাহলে এই আদেশ তোমার উপরে থাকলো, যতক্ষণ ননিচুরি তখন ঢং ঢং করে বাজতে পারবে না। বলে যথা আজ্ঞা প্রভু। বলে কাজ মিটে গেল, এবার শুরু কর। গোপাল করেছে কি, সেই ভাণ্ড ঢেলে দিয়েছে, হাতে পড়ছে, বদনে পড়ছে, অঙ্গে পড়ছে, চরণে পড়ছে, ওইভাবে নিচে স্রোত আসছে। ওরা বলছে, আহারে তোর অধরামৃত পাচ্ছে, আজ কেমন মধুর লাগছে লালা, তোর অধরামৃত চরণামৃত আমাদের পায়ে পড়ছে। হঠাৎ যখন এই মাখন, এটা নিভিয়ে দিন তো, দেখবেন হাত যখন ওইভাবে পড়ছে, ঢং ঢং করে ঘণ্টা জোরে জোরে বেড়ে হয়েছে। কানাই সর্বনাশ, এই ঘণ্টা তো তোর কথা মানলো না, তোর কথা শুনলো না। গোবিন্দ ঘণ্টার কাছে মুখ বাড়িয়ে বলছে, কি রে অদা ছিল, বাজবি না? ঘণ্টা বললে, প্রভু আমার জন্মই হয়েছে ঠাকুর ঘরে বাজবার জন্য, আর এই সময় যদি না বাজি তাহলে আর জীবনের সার্থকতা কোথায়? আজই তো বাজবার সময়। প্রভু ঘণ্টা ছাড়া ভোগারতি হয়? ঘণ্টা ছাড়া ভোগারতি হয়? তুমি সাক্ষাৎ আজ গ্রহণ করছো, তোমার ভক্ত সেবা তোমার সেবা একই সাথে। আজ যদি না বাজি তো জীবনে আর বাজবো কখন প্রভু? ঘণ্টাও লীলানন্দ নিচ্ছে। একটা পিতলের ঘণ্টাও তিনি চিন্ময় হয়ে আনন্দ নিল। আমি শুধু আনন্দ নিতে পারলাম না। এই কথা শুনে অনেকেই ঘুমাচ্ছেন এখানে, অনেকের দিকে দৃষ্টি যায় তো উপরে বসেছি। এই কথা শুনেও যদি ঘুম পায়, জগতে আর কোথায় পাবেন কিছু? ঘণ্টাও বলছে, আজ যদি না বাজি তো আর বাজবো কবে? তোমার সাক্ষাৎ সেবায় যদি না বাজি তো বাজবো কবে? এই জন্য বেজে উঠেছে আর দৌড়। যে যেভাবে ছিল, গোপীমা চোর চোর বলে যষ্টি হাতে চোর। গোবিন্দ তখন দেখলেন বাইরে চুরি করাটা কঠিন হয়ে পড়ছে, আজ থেকে একটু ঘরেও চুরি করতে হবে। একটা জিনিস বলি, খুব আনন্দ পাবেন, যদিও কণ্ঠটা ভেঙে গেছে অসুস্থর কারণে, নাহলে একটু ভৈরবী রাগ হয়ে যেত। গোবিন্দের ঘুম ভাঙাতো মা যশোদা কিভাবে জানেন? আহা, মা একটু চোখ বুজে ওইখানে চলে যান। গোবিন্দ ঘুমিয়ে থাকতো, চারিদিকে পাশের বালিশ। মা যশোদা এই কাজ না করলে গোপাল কোনো দিন ঘুম থেকে উঠত না। প্রথমে তার চরণে হাত দিত আলতো করে, চরণ দোখানা টিপে বলতে, লালা। ভৈরবীর আগে গান করত, লালা ওঠ লালা। আজও কোনো মা যদি ভোরবেলা গোপালকে এভাবে ঠাকুর ঘরে জাগায় না, তিনি সাক্ষাৎ হয়ে যান। লালা বলদেব উঠেছে, ওঠ রে। উঠবো না, উঠবো না না মায়, আলো ফুটেছে, ভোর হয়েছে, গোপাল সোনা ওঠ। চরণকানা আস্তে আস্তে সেবা করতে করতে আলতোভাবে বলতো, ওঠ গোপাল, ওঠ লালা, ওঠ নন্দলালা। বললেন, উঠতে পারি, আমার জন্য মুকুট এনেছো? প্রতিদিন কিছু না কিছু বায়না ধরবে উঠবার আগে, মুকুট এনেছো? মুকুট আনিনি রে, বাঁশি এনেছি, দাও তালে উঠবো। আগে বাঁশি দাও। মা বাঁশি কোথায় পাবে জানেন? সেই পুরাতন বাঁশিটা হাতে এনে বলছেন, এই নে, আমাকে বোকা পেয়েছো? এটা তো নূতন না, এটা তো পুরাতন।
আমি পুরাতন নিয়ে তো উঠবো না, বাসি থুয়ে দিয়ে আবার ঘুম। এই সময় একটা ভৈরবী রাগ আছে, আমি গাইতে পাইছি না এখন। অপূর্ব না এগুলো? যারা গায়, কীর্তন করে না, তাদের হৃদয়ে আনন্দের তরঙ্গে ভেসে যায়। অপূর্ব মা গাইছে, জাগো নন্দলালা জাগো, জাগো শ্যাম মনোহর জাগো, জাগো শ্যাম মনোহর জাগো। কি আদর করে, কে মিষ্টি করে বলছে, লালা জাগ লালা, কালকে নূতন বাসি দেব। তুমি প্রতিদিন বলো, তুমি প্রতিদিন বলো নূতন দেব, আমি উঠবো না, আবার ঘুম। কিভাবে ঘুম ভাঙাতেন! আজও কোনো মা ঠাকুর ঘরে গিয়ে যখন এইগুলো ভেবে ভেবে গান গেয়ে গেয়ে শুনিয়ে গোপালকে জাগায়, তাদের জীবনে শূন্যতা থাকতে পারে, হাহাকার থাকতে পারে। আমাদের ঘরে গোপালকে আমরা জাগাই না, তো গোপাল কি করে জাগবে? আমাদের ঘরে আনন্দ কি করে থাকবে? কামনা বাসনা বিষয় ভোগের সামগ্রী সাজানো, ভগবানকে আনন্দ দেওয়ার ব্যবস্থা যে ঘরে নেই, সেখানে আনন্দ কি করে থাকবে? আমাদের ঘরগুলোতে ভগবানের আনন্দের কোনো আয়োজন নেই, ওইখানে তাকে আনন্দ দেওয়ার কিছু নেই। মা বলছেন, গোপাল গোপাল এই দেখ নবনীত এনেছি। তুই তো ওই খুব সুন্দর করে নবনীত কি করতো জানেন? মিষ্টি দিয়ে দিয়ে, মিশ্রি দিয়ে দিয়ে, জ্বালিয়ে জ্বালিয়ে, ওই যেরকম শক্ত কেকের মতো মাখন করে, ওই খুব ভালোবাসতো। গোপাল দেখ, হ্যাঁ মাখন এনেছি রে গোপাল, মাখন এনেছি। ওর যেই মাখন এনেছি বলল, গোপাল উঠে আবার শুয়ে পড়েছে। একবার উঠে আবার শুয়ে পড়েছে, বলে মা ওই মাখনে আমি উঠবো না। আচ্ছা গোপাল, তুই উঠবি একটা কথা বললে, তোর যে ছোট ছোট গাবি বাছুরগুলো, যে বাছুরগুলো দিয়ে গোষ্ঠে যাস, ওগুলো বলরাম তোর বাছুরগুলো আজকে ওর বাছুর রেখে ও নিয়ে গেছে। তাড়াতাড়ি উঠে গোয়াল ঘরে গিয়ে দেখে না ওর বাছুর আছে। মা তুমি মিথ্যা বলেছে বলে আবার ঘুম। একবার ভাবুন তো, এই লীলাগুলি যারা স্মরণ করে তাদের আনন্দ রাখবার জায়গা আছে? আনন্দ তো ওখানেই। আনন্দ জগতের রূপে আছে, ভোগে আছে। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন জগতের ভোগের মধ্যে, এই প্রবৃত্তির মধ্যে, দেহ সুখের মধ্যে কখনো আনন্দ আছে? আছে অভিশাপ, আছে জড় জড় অনিত্যতা। আনন্দ এইখানেই, ভজনেই আনন্দ। কিন্তু দুঃখের কথা বারবার বলতে হয়, মানুষ মৃত্যুর দিনেও তাকে কিছু খাওয়ানো হয়। ফলের রস বলেন, স্লাইনের গ্লুকোজ বলেন, মৃত্যুর দিনে খায় না মানুষ। দুঃখের বিষয়, মৃত্যুর দিনে পর্যন্ত মানুষ ভোজন করে, কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত মানুষ ভজন করে না। হ্যাঁ, ভজনটা করতে চায় না, কিন্তু মরার দিন পর্যন্ত খাওয়াও, স্লাইন দিয়ে খাওয়াও। ভোজন আছে, ভজন নাই। আচ্ছা তুমি আগে অনুষ্ঠানে যেতে, একটু নাম করতে, এখন তোমায় দেখা যায় না, আসো না। সংসারে একটু সমস্যা যাচ্ছে, বিষয়ের একটু টান পড়েছে, অভাব অনটন যায় না। আচ্ছা আপনারা লক্ষ্য করেছেন, রোগ অসুখ জরা ব্যাধি সমস্যাতে মানুষ না খেয়ে আছে দিনের পর দিন। আমি আশ্চর্য হয়ে যাই, কারো বাড়ি মারা গেলে কেউ বলে কি জানেন, তাড়াতাড়ি দুটো খেয়ে নে, কারণ শ্মশানে নিয়ে গেলে আর খাওয়া যাবে না। মানুষ যা থাকে তা আগে খেয়ে নেয়। মানুষ মৃত লাশ আপনজনের শোয়ানো তখনও বসে খায়, আর সামান্য একটু সমস্যা হলে বলে কি এখন ঠিক মন কান ভালো নেই তাই ভজন করি না। ভোজন আছে, অথচ আমাদের দশা কি হবে গো মা? কি হবে আমাদের? এর মধ্যে 3 বেলা ভোজন করিনি এমন কেউ নেই, কিন্তু অনেকেই আমার মতো আছে যারা 1 বেলাও ভগবানের সামনে গিয়ে ভজন করেনি। এটাই কি মনুষ্য জন্মের সার্থকতা? এটা এই ভূমিতে মনুষ্যরূপ ভজনযোগ্য দেহ পেকি, এটাই সার্থকতা? একটা জিনিস জেনে নেন, ভজনের থেকে আপন আপনার জগতে কেউ নেই। ভজন ছাড়া জীবনে কোনো কল্যাণও নেই। এই জীবনে কোনো কিছুই মঙ্গলময় নয় যদি ভজন না থাকে। কানাই এসে আবার শুয়ে পড়েছে, তুমি মিথ্যা বলেছ,
দাদা তো আমার বাছুরগুলো নিয়ে যায়নি। মা তখন বলছে, গোপাল মাখনটা অন্তত নিয়ে নে। দেখছে বেলা হয়ে যাচ্ছে, মাও কষ্ট পাচ্ছে, বলছেন মা মাখন নিলে উঠবো না, তবে তুমি যদি তোমার বুকে দুধ দাও আমাকে কোলে বসিয়ে, তবে আমি উঠব। আপ্তকাম পুণ্যকাম অখণ্ড পরতত্ত্ব ভগবানেরও মায়ের স্তনের দুগ্ধের কত লোভ। সেই লোভেই মা যখন তাকে কোলে করে স্তন দেন তখনই এইভাবে ঘুম ভাঙায়। একদিন যশোদা দেখছে, বারে আমার আগে তো কানাই কোনোদিন ওঠে না, আজ গেল কোথায় কানাই? তখন শব্দ হচ্ছে, নূপুরের শব্দ। কোথায় জানেন? নারায়ণের জন্য যেভাবে মাখনগুলো ননিগুলো সাজিয়ে রেখেছে নবনীতগুলো, ওই ভাণ্ডার ঘরের মধ্যে নূপুরের শব্দ হচ্ছে। বলে কোনো দিন তো গোপাল লালা ওঠে না। লালা লালা ভাণ্ডার ঘরে কি করছিস? এই যেই বলেছে, হাতেও মাখন মুখেও মাখন। ও তাহলে নিজের বাড়িতেই শুরু করে দিয়েছিস চুরি। হ্যাঁ, আমি একটা কথা প্রায় বলে থাকি, বাইরে চুরি করা সহজ, নিজের ঘরে চুরি করা খুব কঠিন। আমরা মনে করি বাইরে চুরি করা সহজ, ঘরে চুরি করা সহজ, বাইরে কঠিন, কিন্তু না। ছোটবেলায় ফিরে যান, 5টা চাপা সৌরি কলা থাকলে একটা কম পড়লে মা বুঝে নিত তুই চুরি করে খেয়েছিস। ঘরে চুরি করা খুব শক্ত। গোপাল গোপাল ভাণ্ডার ঘরে তুই এখনো আলো ফোটেনি, আজকে তোকে জাগাতে পারলাম না, তুই জেগে গেছিস। গোপাল পালাতে গিয়ে দেখে স্তম্ভের মধ্যে ওখানে দর্পণ আছে, হীরা মুক্তার কাজ বাঁধানো আছে, সেই কাজের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছে। গোপাল প্রতিচ্ছবি দেখেও বুঝছে না। দেখুন ভগবানকে বাৎসল্য রসে কীভাবে ভুলিয়ে দিয়েছে যোগমায়া, নিজের ছবিটা দর্পণের মধ্যে প্রতিচ্ছবিটাও চিনতে পারছে না। তখন ও উল্টে চড়াটাকে বলছে, মা শিগগির আসো, মা শিগগির আসো, ঘরে চোর ঢুকেছে, মা ঘরে চোর ঢুকেছে, শিগগিরই আসো। যশোদা দৌড়ে এসে, কোথায় চোর? আয়নার মধ্যে নিজের প্রতিবিম্ব দেখিয়ে বলছে, মা এই দেখো চোর, চোর তাড়াতেই তো এসেছিলাম। কি চাতুরী বুদ্ধি রে! স্বয়ং ভগবানকেও প্রেম কিভাবে ভুলিয়ে দিয়েছে, নিজের প্রতিচ্ছবিকেও অন্য ভাবছে। ধন্য ব্রজ প্রেম, ধন্য বৃন্দাবন, ধন্য যশোদা, ধন্য গোপীগণ। মাঝে মাঝে এই জন্য ব্রজে যেতে হয়, এইসব অনুরাগটা ওখানে ছড়ানো আছে বাতাসের ধুলিতে। আজও ব্রজ মায়েদের এরকম ব্যবহার জানেন, আজও তারা গোপালকে ওরকম করে গান গেয়ে গেয়ে ভৈরবীর আগে ঘুম ভাঙায়। আজও ওইরকম করে ব্রজ মায়েরা, আজও তাদের দশা ওই রকমই। ওইগুলো ছোঁয়া পেতে যেতে হয়, উদ্ধবের মতো মাঝে মাঝে ব্রজে যেতে হয়, ছোঁয়াগুলো নিতে হয়। আমি সময় কালক্ষেপণ করব না। যখন দেখছে মা তখন হাসছে, বলছে, কানাই আরে ও তো তোর প্রতিবিম্ব, তোর ছবি পড়েছে, চোর কোথায়? বললেন, মা তাই নাকি? তখন মা যশোদা করেছি কি, ওকে বোঝানোর জন্য মাও আয়নার সামনে ওর পেছনে এসে দাঁড়িয়ে, দেখতো ওর মধ্যে কে, দেখতো ওর মধ্যে কে। গোপাল দেখছে ধরা তো পড়েই গেছি। হ্যাঁ, মার ছবি দেখা যাচ্ছে। মার আঁচল ধরে কি বললেন জানেন আস্তে আস্তে, মা তোমার এত সুন্দর দেখতে মা, আমি তো এতদিন এইভাবে মুখের দিকে তাকে, খবরদার আমাকে ভোলাবি না, খবরদার। কি চাতুরী বুদ্ধি, মা তোমাকে দেখতে এত সুন্দর। বাবা, মা যশোদা বুঝতে হাওয়া দেওয়া, হাওয়া আমাদের দেশে কি বলে, হাওয়া দেওয়া। বলছে, গোপাল একদম চাতুরি করবি না, হ্যাঁ আমাকে দেখতে সুন্দর, এতদিন বাদে দেখলি। কৃষ্ণ যেন বললেন, প্রেম যার হৃদয়ে সেই তো সুন্দর জগতে। যার হৃদয়ে প্রেম আছে, গোবিন্দের জন্য প্রেম আছে, তার হৃদয় সুন্দর না তো বাইরের সুন্দর সুন্দর নয়। আচ্ছা, খুব সুন্দরী যুবতী মরে গেলে চিতায় পোড়ালেন, একজন কালো কুৎসিত অসুন্দরীকে পোড়ালেন, ছাই দিয়ে 2 হাতে নির্ণয় করা যাবে তো এটা সুন্দরীর ছাই, এটা কুৎসিতের ছাই? বোঝা যাবে কি মা? বাইরে বিচার ছেড়ে দিন। একটা কথা বলি, কথাটা জাগতিক কথা, তবু বলি, জীবনে যদি কোনোদিন আধ্যাত্মিক স্তরে উত্তীর্ণ হতে চান, এই বিশুদ্ধ ভক্তির স্পর্শ পেতে চান, তবে নিবেদন করব, বাইরে দেখা ছেড়ে দিন। যতদিন এই বাইরের রূপরস দেখব না, ততদিন ওখানে প্রবেশ
অনেক জন্ম রূপ দেখেছি, কাপড় চাপড় দেখেছি, সাদা কালো দেখেছি। এবার একটু ভেতরে তাকান। মন্দিরে গিয়ে যারা শুধু ভগবান বিগ্রহ দেখে তাদের দেখা সাধারণ, আর মন্দিরে দেব বিগ্রহ দেখে বাইরে সে সর্বজীবের মধ্যে যারা ভগবান দেখে তাদের দেখা অসাধারণ। শুধু মন্দিরে বিগ্রহের মধ্যে ভগবান দেখাটা সাধারণ, কারণ কেন, বাইরে এসে তারা আর ভগবানকে কোথাও দেখে না। কিন্তু মন্দিরের বাইরে এসে সর্বজীবের মধ্যে, সর্বভূতের মধ্যে যে ভগবান দেখে, এইটা হলো অসাধারণ দৃষ্টি। এইটা যতদিন না আসছে ততদিন ঈশ্বর প্রাপ্তির পথে যেতে পারবো না। বাইরের দেখাটা না ছাড়লে কাম যাবে না, বাসনা যাবে না, ভেতরটা দেখলে ওগুলো যাবে। এই রক্ত মাংসের পিণ্ডের মধ্যে কি আছে? এখানে একটা সুন্দরীকে আনুন, তার চামড়াটা তুলুন, তার নিচে আছে হাড়, অস্থি, মজ্জা, নাড়ি ভুড়ি, মলমূত্রে ভরা। এগুলো দেখলে বমন হবে, এগুলো স্পর্শ করলে স্নান করে ঘরে যেতে হবে। ওপরের চামড়া দেখাটা, ওপরের রূপ দেখাটা বাদ দিয়ে ভেতরে তাকান। ভেতরে পরমাত্মারূপী চিদান অংশ, ভগবানের অংশ আছে। ওই দেখলে আর বিভেদ থাকবে না, কাম থাকবে না। অন্তর্দৃষ্টি আজ আমাদের নাই। এই জন্য দেখবেন গুরুদেবকে কি বলি আমরা, অজ্ঞান ত্রিমিরাংধস্য জ্ঞানাঞ্জন। চোখ তো দুটো খোলা আছে বাবা, আর একটা কি চোখ চাও? বললো গুরুদেব ওই দৃষ্টি দেন যাতে সবার মধ্যে ভগবান দেখতে পারি, সবার মধ্যে তত্ত্বকে দেখতে পারি। তাহলে আর জঞ্জল থাকবে না, তাহলে আর জঞ্জল থাকবে না। এক গুরুদেব তার শিষ্য বলেছিল প্রভু সুন্দরী রমণীদের দিকে দৃষ্টিটা আপনিই চলে যায়। পথ দিয়ে সুন্দরী যুবতী রত্ন আসলে সুদর্শন যুবকের দৃষ্টি এমনি এমনি পড়ে যায়, অবিরমতে চলে যায়। বললেন দৃষ্টি জোর করে ফিরাস না, তাহলে ব্যাধি আরও বাড়বে, ওদিকে ভালো করে তাকা। গুরুদেব বলছেন ওদিকে ভালো করে তাকা। বলি তাকালাম। বললো কাপড়টা খুলে ফেল, চামড়াটা তুলে ফেল, এর পরের জিনিসগুলো দেখ, তাতে আর মোহ আসবে না। এই দৃষ্টি, একটু ভেতরে তাকাবার দিন এসছে আমাদের। একটু ভেতরে তাকাতে হবে, অন্তর দৃষ্টির দিকে তাকাতে হবে। গোবিন্দ বলেছেন প্রথমে দ্রষ্টুম, প্রবিষ্টুম। প্রথমে দেখো তারপরে প্রবেশ করো, প্রথমে দেখো তারপর অনুভূতি দিয়ে ভেতরে প্রবেশ করো। তো মা যশোদাকে যখন বলছেন মা তুমি খুব সুন্দর, এত সুন্দর তুমি, গোপাল ভোলাবি না, একদমই ভোলাবি না। তুই তোকে দেখে চোর চোর বলছিস, আচ্ছা তোর হাতে নবনীত, তুই তো চুরি করে খাচ্ছিস, তাহলে ব্রজবাসীরা যে নালিশ দেয় কি উচ্ছ্বাস। তখন বলছেন মা তুমি তো আমার কথা মানতে চাও না, তো একটু মন দিয়ে শোনো। আমার হাতে যে পদ্মরাগ মণি পরিয়ে দিয়েছ, এই যে বালা পরিয়ে দিয়েছ হীরার, এগুলো হাত জ্বালা করে। তাই মধুমঙ্গলকে বলছিলাম হাত জ্বালা করলে কি করতে হয়? মধুমঙ্গল বলছে মাখনের মধ্যে হাত ঢুকিয়ে দিবি, ও বড় শীতল, আর জ্বালা করবে না। তাই মা হাত ঢুকাচ্ছিলাম। বলে বাবা রে কি যুক্তি রে! মধুমঙ্গল বলে দিয়েছে যে হাতে পদ্মরাগ মণি আছে, জ্বালা করলে মাখন শীতল, ওর মধ্যে হাত ঢুকালে। গোপাল তোর মুখে মাখন। বলেন মা এই তোমার বুদ্ধি, বুদ্ধি শুদ্ধি যে কবে তোমার হবে মা? আরে এই জ্বালাটা ওপরের দিকে উঠেছিল, হাত থেকে মুখের দিকে উঠেছিল, তাই একটু ভাব নিচ্ছিলাম, লেগে গেছে। এই আনন্দ নিকেতনে, এই আনন্দ বিতরণে এমনি করে এই ব্রজের আনন্দ দিয়ে চলেছে। তবে আমরা বেশি সময় নেব না, যদি একটু বলি যারা শ্রোতা হয়ে এসছেন আমি তাদের, কারণ আমার জীবনে এই অঞ্চলে প্রথমেই এই শান্ত নামের এই ছেলেটাই আমাকে 1 বছর বলে বলে এনেছিল। আমার যোগ্যতা মোটেও নাই, শিক্ষাগত যোগ্যতা, সাধন ভজনও নাই। ওর কথায় সাড়া দিয়েছিলাম 1 বছর পরে। এদিকে এসে আপনাদের এই বৃহত্তম ফরিদপুর, বৃহত্তম ভাঙা, মুকসেদপুর বা ট্যাকেরহাট এই অঞ্চলে এসে একটা জিনিস উপলব্ধি হয়েছে, সত্য সত্যই বলছে এই ব্যাসাসনে, এখানে আপনাদের যে চাতক সম উৎকণ্ঠা, পাঠ শ্রবণের যে ব্যাকুলতা, কত দূর দূরান্ত থেকে কিভাবে উৎকণ্ঠিত হয়ে আসেন। আমার যেন মনে হয় যদি কোনো কৃপা বর্ষিত হয় তবে আপনাদের উপরেই হওয়া উচিত, আপনাদেরই হওয়া উচিত। আপনাদেরই এত ব্যাকুলতা,
এত আপনাদের চাতক সম উৎকণ্ঠা, তবে শ্রোতা হতে গেলেও আরও একটু যোগ্যতা বাড়াতে হবে, প্রেম প্রাপ্তির জন্য আরও একটু যোগ্যতা বাড়াতে